কার একটা বিষয় নিয়ে আজকে কথা না বললেই নয়। সেটা হলো রাহুল অরুণোদয়ের মৃত্যু। এটা একটা সিস্টেমের চরম ব্যর্থতা। আজকের এই ঘটনাটা নিয়ে আমি হয়তো কথা বলতাম না, কিন্তু গত কয়েকদিন ধরে যে সমস্ত জিনিসগুলো সমাজ মাধ্যমে গণমাধ্যমে উঠে আসছে, সেটাকে কড়া ভাষায় নিন্দা না করলে একদমই এই চ্যানেলটা সার্থকতা কথা থাকে না। এটা শুধুমাত্র তার অভিনয়ের জগতের ব্যর্থতা বা নিরাপত্তা নয়, এটা আমাদের সামগ্রিক কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যর্থতার একটা বড় প্রশ্নচিহ্ন। এই মৃত্যুকে কেন্দ্র করে যে কদর্য রাজনৈতিক তরজা হচ্ছে, মূল সমস্যাটাকে কিন্তু আড়াল করে দিচ্ছে। প্রাইমারলি ম্যাজিক মোমেন্টসের শুটিং চলাকালীন জলে ডুবতে থাকা তার এক সহ অভিনেত্রীকে তিনি বাঁচাতে চান, এবং সেই বাঁচাতে গিয়ে তিনি তলিয়ে যান। এই ঘটনাটাকে নিছক কোনো দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো উপায় অন্তত আমার কাছে নেই। চিত্রনাট্যে যেখানে কোনো গভীর জলের দৃশ্য নেই, অভিনেতাদের কোনো চরম ঝুঁকির মুখে ফেলার কোনো গল্প নেই, সেখানটায় রাহুলের জীবনে এই অস্বাভাবিক ঘটনা কেন ঘটলো? একটা সি বিচে শুটিং হচ্ছে, অথচ সেখানে কোনো ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা ছিল না, কোনো লাইফ জ্যাকেট ছিল না, কোনো ট্রেন্ড লাইফ গার্ড, রেস্কিউ বোর্ড, কিছুই ছিল না। ইভেন বলছে যে প্রশাসনের কাছ থেকে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় যে পারমিশনটা নেওয়ার দরকার, সেই পারমিশনটা পর্যন্ত ছিল না, যেটা থাকলে কোস্ট গার্ড বা পুলিশের উপস্থিতিতে দ্রুত উদ্ধার কার্য হতো, বা উদ্ধার করার পরে সেটাকে হসপিটালেও পাঠানো যেত। এত বড় একটা প্রোডাকশন ইউনিটের সাথে কোনো স্ট্যান্ড বাই অ্যাম্বুলেন্স, চিকিৎসা বা কিছু না থাকাটা মানে একদম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। এই কাঠামোগত ব্যর্থতা নিয়েই কিন্তু আমাদের মেনলি আলোচনাটা করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আজকে ওনার মৃত্যুকে নিয়েই আমাকে আলোচনাটা করতে হচ্ছে, কারণ এই নির্লজ্জ রাজনৈতিকবিদরা এই রাহুলের মৃত্যুটাকে নিয়ে কাটা ছোড়াছড়ি করছে। লীনা গঙ্গোপাধ্যায় শাসক দলের মানে আছেন, তার উপর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন, তাই তার বিরুদ্ধে এখন কথা উঠবে, পদত্যাগের দাবি উঠবে, এটা স্বাভাবিক। শাসক বিরোধী তৃণমূল, বিজেপি, সিপিএম প্রত্যেকেই এই মৃত্যুটাকে নিজের একটা রাজনৈতিক মানে একটা ফায়দা করার জায়গায় তুলে নিয়ে, যেহেতু ভোটের আগে ঘটনাটা ঘটেছে। আমি মীনাক্ষী মুখার্জির থেকে এইটা এক্সপেক্ট করিনি যে এইভাবে গিয়ে ওখানটায় উনি যে স্লোগানগুলো যেভাবে দিচ্ছিলেন, বা সাহেব ভট্টাচার্য এবং বাম সমর্থিত যারা নিজেদেরকে শিল্পী বলেন, তারা গিয়ে ওখানটাতে ওই রকম মানে রাহুলের মৃত্যুটাকে ওইভাবে সেলিব্রেট করা যায়, মানে অত সেজে গুজে আসা যায়, এসে রাজনৈতিক স্লোগান দেওয়া যায়, মানে এটা তো চোখে দৃষ্টিকটু তো আমার লাগছে, আপনাদের কতটা কি লাগছে আমি জানি না, কিন্তু এই সমাজের এই অন্ধকার দিকটা তুলে ধরা কিন্তু আমার বা আপনাদের মতো কাজ। এই গাফিলতি এবং দায়সারা মনোভাব শুধু বিনোদন জগতের মধ্যে আজকে সীমাবদ্ধ আছে এটা কিন্তু নয়। আজকে আমাদের রাজ্যে প্রত্যেকটা স্তরে, শুধুমাত্র রাজ্যে কেন, কেন্দ্রে, সরকারের সমস্ত জায়গায় আমাদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। মাথার উপরে আপনি যাচ্ছেন যে হাই টেনশন লাইন, কোনো একটা বড় বাজার ঢুকুন বা আপনার আশেপাশের কোনো সবজি বাজারে গিয়ে ঢুকুন, দেখবেন যেভাবে তারগুলো আছে, কখনো বিদ্যুৎ হয়ে আপনি আমি যে কেউ মারা যেতে পারি। শপিং মল, হসপিটাল, ঘিঞ্জি বাজার, অধিকাংশ জায়গায় কিন্তু আজকে ফায়ার সেফটির যে ব্যবস্থাটা থাকে সেটা একটা প্রহসন মাত্র। আপনি যদি কখনো ফায়ার সেফটি অফিসে যান, সেখানটায় গেলে দেখতে পাবেন যে কিভাবে জিনিসগুলো পাস হয়ে যাচ্ছে। বেআইনি যে নির্মাণ কার্যগুলো হচ্ছে, সুরক্ষার কোনো গিয়ার ছাড়াই তো কাজ হয়, সেখানে সাধারণ কর্মচারীদের কোনো জীবনের তো দাম নেই, মৃত্যুকে হাতে নিয়ে তারা কাজ করছে। ইভেন যারা ফ্ল্যাটগুলোও কিনছেন, তারাও জানেন যে যে কোনো সময় ফ্ল্যাটটাও আজকে ভেঙে পড়তে পারে আমাদের, কারণ সেই মাপদণ্ড নেই। আজকে হসপিটাল ডায়াগনস্টিক্স চেম্বার, যেখানটাতে আমরা রেডিওলজির মতন একটা রেডিয়েশনে একটা খুব সামান্য মাইনে পাওয়া কর্মচারী বা টেকনিশিয়ান যারা দিনের পর দিন কাজ করছেন, দেখবেন কোনো লেড অ্যাপ্রন ছাড়াই, রেডিয়েশন ব্যাচ ছাড়াই কাজ করতে বাধ্য হচ্ছে। তারা কিন্তু কাজ করছে না, একটাই হয়তো দিয়ে রেখেছে, সেইটাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে বলছে কোম্পানি। সুরক্ষা নিয়ে সাধারণ মানুষের কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই।
এই চরম অবহেলার বিরুদ্ধে কিন্তু তারপরেও কেউ কোনো কথা বলবে না, সবাই চুপ করেই থাকবে। কারণ আমাদের প্রত্যেককেই এই স্বল্প মাইনের কাজ করতে হয় শুধুমাত্র আমার এবং আমার সংসার, আমার বাড়ির লোকজনের পেট চালানোর জন্য। ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষের এগেনস্টে গিয়ে কথা বলার বা মুখ খোলার সাহস আছে কারণ নেই। কারণ বেশি বুঝলে কাজে আসার দরকার নেই, এটা তো আপনি শুনবেন। আপনি আজকে একদিন প্রজেক্টের বা আপনার কোনো যে কোনো টার্গেট পূরণ করার জন্য বলুন, যে আপনার ম্যানেজার আপনাকে যেভাবে প্রেশারাইজ করছে, আপনার ম্যানেজারকেও কেউ না কেউ প্রেশারাইজ করছে, তো সেই জিনিসগুলো হতে যে আপনি দিচ্ছেন, আপনি প্রতিবাদ করছেন না কেন? ঝুঁকি নিয়ে অন্যায়গুলোর বিরুদ্ধে আপনি কথা বলতে পারছেন না, কারণ আপনাকে পেট চালাতে হবে। আজকে নিরাপদে কাজ করাটা আমাদের জন্য একটা লড়াইয়ে পরিণত হয়েছে। সবশেষে আমাদেরকে বলতে হবে, কর্মক্ষেত্রে এই মৃত্যুগুলো যেগুলো ঘটছে, যেহেতু কর্মক্ষেত্রে ঘটেছে, সুতরাং নিছক দুর্ঘটনা বলে অভয়া নির্ভয়া এইসবের মধ্যে করে দুর্ঘটনা বলা যাবে না। এটা একটা সিস্টেমেটিক মার্ডার, যেটা অভয়ের ক্ষেত্রে বা নির্ভয়ের ক্ষেত্রে হয়েছে, রাহুল বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হচ্ছে, এবং অনামী প্রচুর লোকের ক্ষেত্রে হচ্ছে, যারা প্রতিদিন আস্তে 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 করে মারা যাচ্ছে। প্রত্যেকটা দিন কর্মক্ষেত্রে এমন কিছু কিছু জিনিসের তারা সংস্পর্শে আসছে যেখান থেকে তাদের মৃত্যু নিশ্চিত জেনেও তারা কাজ করে চলেছে। আমার আর আপনার জীবনের কি সত্যি কোনো দাম আছে, নাকি আমরা এই পচে যাওয়া একটা সিস্টেমের একটা অংশ, জাস্ট ঝরে যাওয়ার অপেক্ষায় আছি? আমরা কবে ঠিক হব? আর এই রাজনৈতিক নেতা বা দাদা দিদিরা কবে নিজেদের ফায়দার কথা ভুলে গিয়ে আমাদের জন্য বলবে, যে সেফটির জন্য বলবে, সেফটির জন্য গলা ফাটাবে? সেটা কবে? আমরা কি দেখতে পাবো, নাকি এইরকম ভাবে মৃত্যুগুলো কি একের পর এক দেখে যেতে থাকবো? রাহুল বন্দ্যোপাধ্যায় বা রাহুলকে নিয়ে ভিডিও করার আমার কোনো মাত্র ইচ্ছা ছিল না, কিন্তু এই সিস্টেমে একটা নীরবে বলি হয়ে যাওয়া একটা ফিল্ম স্টারের এই জিনিসটা আমি যেমন মেনে নিতে পারছি না, তেমনি আপনারাও অনেকে মেনে নিতে পারছেন না। সাথে এটাও ভাববেন, আপনি নিজে আপনার যাওয়ার যে বাসে করে যান বা মিনি বাস ইউজ করছেন বা মেট্রো সিস্টেম ইউজ করছেন, আপনি প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখতে পাবেন যে সেফটির অভাব। উইদাউট এনি কাইন্ড অফ সেফটি আমরা জীবন হাতে নিয়ে যুদ্ধ করে চলেছি। এটাই কি আমাদের প্রাপ্য? একটু ভাববেন, ভিডিওটাকে শেয়ার করবেন।